বন্ধুরা এটাই হচ্ছে পুরীর সমুদ্র। যেটা আমাদের পড়েছে কিন্তু 800 টাকা, আর এখানে তোমাদের 4 জনকে অ্যালাউ করবে, মানে 800 টাকায় 4 জন তোমরা থাকতে পারবে। বন্ধুরা এটাই হচ্ছে 02837 সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেন। 98, 99, 101। আর এই মুহূর্তে সূর্যের তীব্রতা প্রখর থেকে প্রখরতর। দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের রথের সামনে, যার নাম নন্দী ঘোষ। কথায় আছে উঠলো বাই তো কটক যাই, আর আমার দীঘাপুরি দার্জিলিং যাই। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে, সামনেই রথযাত্রা, হাতে মাত্র 10 দিন। তার আগে চলেছি আবারও একবার জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। তোমরা যারা 2025-এর এই রথযাত্রাতে পুরী যেতে চাইছো অথচ টিকিট পাচ্ছ না, টিকিট কাটা হয়ে ওঠেনি, তারা কিন্তু এই সমস্ত ট্রেনে করে পুরী যেতেই পারো। তার মধ্যে অন্যতম একটি স্পেশাল ট্রেনে আজ আমি জার্নি করতে চলেছি। ট্রেন নাম্বার 02837, যেটা কিনা আমাদের সাঁতরাগাছি থেকে। তোমাদের জানিয়ে রেখে দিই, পুরী যাওয়ার একাধিক ট্রেন রয়েছে, শিয়ালদা থেকে, হাওড়া স্টেশন থেকে, শালিমার থেকে। তবে সাঁতরাগাছি থেকে কিন্তু এই প্রথম স্পেশাল ট্রেনে আমি জার্নি করতে চলেছি, এবং সেই স্পেশাল ট্রেনে করে আজ আমরা পুরী পৌঁছে যাবো। এবং 10 দিন আগে রথযাত্রার প্রস্তুতি কেমন চলছে পুরীতে, কেমনভাবে তৈরি হচ্ছে রথ, সব মিলিয়ে কলকাতা থেকে পুরীর সম্পূর্ণ একটি ট্যুর গাইড তোমাদের কিন্তু এবারে প্রোভাইড করতে চলেছে। আমাদের ট্রেন কিন্তু রয়েছে সাঁতরাগাছি থেকে 8:35-এর। অনেক আগেই হাওড়া স্টেশন চলে এসেছি, কারণ সাউথ ইস্টার্ন বলে কথা, লেট হতেই পারে। লোকাল ট্রেন ধরে এখন আমাদের প্রথম যেতে হবে সাঁতরাগাছিতে। 5:46। ট্রেন আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে, আর যা দেখতে পাচ্ছি আপাতত ফাঁকাই রয়েছে। চলো উঠে পড়া যাক। লোকাল ট্রেন এই মুহূর্তে পুরোটাই ফাঁকা। দেখো 5:50-এর মেচেদা লোকাল এই হচ্ছে এই মুহূর্তে, আর 2 মিনিট পরে কিন্তু ছাড়বে। এবার দেখার বিষয় টাইমে ছাড়ে কিনা। দেখো এক্সপ্রেস ঢোকার আগে সব পুলিশরা কিরম দৌড়চ্ছে দেখো। এটা হচ্ছে হাওড়া বিকানের ডাউন, এই ট্রেনটাই এখন ঢুকলো। ঘড়ির কাঁটায় 6:44। বন্ধুরা চলে এলাম এই মুহূর্তে সাঁতরাগাছি জাংশনে। তবে আমাদের ট্রেন রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি 8:35, মানে 1.5 ঘন্টা এখন অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ, কেমন আছেন? ভালো তো? দাদা বলছে, দাদা কি ভিডিও দেখা হয়? কেমন লাগে? এখন কোথায় যাচ্ছে? এখন আপাতত পুরী। হ্যাঁ, দারুণ লাগে, আমি দেখি। যাক, ভালো, বেস্ট অফ লাক। একদম, থ্যাংক ইউ। বাঁ হাতে ধরছি, এই হাতে ক্যামেরা রয়েছে। চলো। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। ওয়েলকাম টু সাঁতরাগাছি জাংশন। বন্ধুরা সাঁতরাগাছিতে রয়েছি, তবে আমাদের হাতে প্রচুর টাইম রয়েছে, বাইরে চলে যাচ্ছি। তোমাদের জানিয়ে রাখি, পুরী যাওয়ার জন্য হাওড়া থেকে, শিয়ালদা থেকে এবং শালিমার থেকে ট্রেন থাকলেও এই সাঁতরাগাছি থেকে কিন্তু আজকে আমরা স্পেশাল ট্রেনে জার্নি করতে চলেছি। তবে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস আর করমণ্ডল এক্সপ্রেস, যেটা কিনা শালিমার স্টেশন থেকে ছাড়তো এতদিন, এবারে কিন্তু হাওড়া স্টেশন থেকে আবারও চলতে শুরু করবে। 15ই আগস্ট থেকে কিন্তু এই ট্রেনগুলো আবারও হাওড়া থেকে চলা শুরু করবে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। দেখো, যেমন হাওড়া স্টেশনে ওয়েটিংয়ের জন্য বড় বড় পাখা লাগানো রয়েছে, এখানেও কিন্তু সেরকম বড় বড় পাখা লাগানো হয়েছে। দেখো, এটা হচ্ছে ওয়েটিং প্লেস। আর যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পুরো ইয়ার্ডটা, এখানে প্রচুর ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
যেমনটা বলছিলাম, দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে এবং প্রচুর কাজ এগিয়ে গেছে। এক নতুন রূপে কিন্তু তোমরা এবার সাঁতরাগাছি স্টেশনকে পেতে চলেছে, মানে সাঁতরাগাছি জাংশনকে। বারবার স্টেশন বলাটা ভুল হবে আমার। এবার বাইরের দিকেই বেরোচ্ছি। এবার বাইরে থেকে কীরকম লুকসটা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, আর এই হচ্ছে আমাদের সাঁতরাগাছি জাংশন। দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে, তবে একটু আলোর অভাব রয়েছে এখনও, যেহেতু কাজ চলছে। ওপরে লেখাটা দেখা যাচ্ছে সাঁতরাগাছি জাংশন। ঘড়ির কাঁটায় 7:34। আমরা এখনও অবধি কিন্তু অ্যানাউন্স করেনি আমাদের স্পেশাল ট্রেন। প্রচুর যাত্রী যারা ওয়েট করছে, হয়তো সেই ট্রেনেই যাত্রা করবে, মানে জার্নি করবে। এবার দেখার বিষয় কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7:48। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তবে অ্যানাউন্স করলো এখনই যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দেবে আজ। এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনে ভিড় দেখো, কি পরিমাণের ভিড় দেখো, মারাত্মক লেভেলের ভিড়। এই যে ব্যাকে ঢুকছে আমাদের ট্রেন, পুরোটাই পুরনো আইসিএফ কোচ। S9। ঘড়ির কাঁটায় অলমোস্ট 8:35, আর 8:35 ছাড়ার কথা ছিল। ট্রেন আমাদের ঢুকে গেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর স্লিপারগুলো একদম শেষের দিকে। এক্সপেকটেশন ছিলই যে যেহেতু স্পেশাল ট্রেন, পুরনো আইসিএফ রেক হবেই। সেই পুরনো হলুদ রঙের আইসিএফ কোচ। একদম সামনে রয়েছে দুটো জেনারেল, তারপরে এসি কম্পার্টমেন্ট, তারপরে কিন্তু সব এসি, তারপরে এসি কম্পার্টমেন্ট, তারপরে কিন্তু সব স্লিপার কম্পার্টমেন্ট। আমাদের হচ্ছে আজ S1। এই যে ট্রেন থামার আগেই কিন্তু ভিড় দেখো। S7। হ্যাঁ দাদা, পুরী যাচ্ছ? S1। মধ্যে ট্রেনের স্লিপার কম্পার্টমেন্টের অবস্থা দেখো, সিচুয়েশন খুবই খারাপ। এই যে এনারা বুঝতে পারছেন না কাজ করতেছি। তবে যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের পুরনো আইসিএফ কোচের স্লিপার কম্পার্টমেন্ট। আমাদের হচ্ছে 35, যে যার সিটে উঠে বসে পড়েছেন যা দেখতে পাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সিটিং, আপার মিডিল রয়েছে আর লোয়ার। আপাতত পরিষ্কারই আছে যা দেখতে পাচ্ছি। স্লিপার কম্পার্টমেন্টে যা দেখছি পুরোপুরি প্যাকড আপ, কিন্তু পুরী কী পরিমাণে মানুষ যাচ্ছে রথযাত্রার আগে দেখলেই বোঝা যাচ্ছে। আর এই আমাদের স্লিপারের পরে এদিকটা হচ্ছে সম্পূর্ণ এসি কম্পার্টমেন্ট। এসি 3টে রয়েছে, আর একদম সামনে রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 9:11, আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 8:35। মানে এই মুহূর্তে অলমোস্ট আধ ঘন্টা লেট। দেখা যাক, অনেকটা এক্সট্রা টাইম নিয়ে নেওয়া থাকে। সাঁতরাগাছি থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। আর তোমাদের বলে রাখি, এই ট্রেনের পুরী পর্যন্ত মাঝে হল্ট থাকছে 7টা, আর আমাদের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর। রাতের ট্রেন, ম্যাক্সিমাম মানুষই সবার আগে উঠে খাবারটা সেরে নেয়। আমরা এবার খাবার দাবারটা সেরে নেবো। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই ট্রেনের কিন্তু আলাদা প্যান্ট্রি কার নেই। আর একটা ব্যাপার, জল কিন্তু তোমরা ক্যারি করবে। সাঁতরাগাছিতে এমনি জল পাওয়া যাচ্ছিল না, 4 নম্বর প্ল্যাটফর্ম বলে কথা। এবং রাতে যে স্টেশনগুলোতে ট্রেন দাঁড়াবে সেসব স্টেশনে জল পাবো কি পাবো না সেটা জানি না। তো প্লিজ তোমরা যারা জার্নি করবে তো জলটা কিন্তু ক্যারি করবে। আদারওয়াইজ খড়গপুরে তোমরা পেয়ে যাবে, কিন্তু খড়গপুরে রাত্রেবেলা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটাও একটা বড় ব্যাপার থাকে। ট্রেন কিন্তু ভালো স্পিডে দৌড়াচ্ছে, 96, 99, 100 তুলে দিয়েছিল। 98, 99, 101, 99, 97। ট্রেনে উঠেই সকলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তোমাদেরকে আগেই দেখালাম, এবার আমারও খেয়ে নেওয়ার পালা। রাতের খাওয়াটা সেরে নিয়ে আগে। তবে তোমাদের বলে রাখি, বাড়ি থেকে আজ আর কিছু আনা হয়নি। সাঁতরাগাছিতে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে কিন্তু তুলে নিয়েছি 1 প্যাকেট বিরিয়ানি। এই যে এইদিকে নীলদা রয়েছে বসে, যাকে দেখানো হয়নি, বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে। আর যদি তোমাদেরকে দেখাই, আমি নিয়ে নিয়েছি এই হচ্ছে দাওয়াতে বিরিয়ানি।
সাঁতরাগাছি রোড। অ্যান্ড এই যে চিকেনটা আগে আমি কিছুটা উল্টে পাল্টে নিয়েছি যাতে তোমাদের দেখাতে পারি। এই যে চিকেনের সাইজ লেগ পিস রয়েছে, আর এই হচ্ছে বিরিয়ানি। এই দিয়ে আপাতত ডিনারটা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া শুরু করেছি, আর এই যে মেচেদা স্টেশন ক্রস করছে। তোমাদেরকে ভাবলাম স্ক্রিপ্টটা দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 12 এসে পৌঁছালাম আমরা খড়গপুর, যার কোড হচ্ছে KGP। আমাদের এই স্পেশাল ট্রেনের প্রথম হল, আর সময় ছিল 10টা বেজে 10, আর এই মুহূর্তে 11টা বেজে 13। অলমোস্ট 1 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। আর বেশ কিছু সংখ্যক মানুষ নামলো, তার সাথে বেশ কিছু সংখ্যক মানুষ উঠছে খড়গপুর থেকে। তবে যা দেখতে পাচ্ছি, খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তবে প্ল্যাটফর্ম চত্বর পুরোটাই ফাঁকা। আর এখানে আমাদের ট্রেন কিন্তু দাঁড়াবে 5 মিনিট। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অন্তিম স্টেশন। এরপরে আমরা ঢুকে যাবো কিন্তু ওড়িশার বালাসারে। খড়গপুর পার হওয়ার পর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের অবস্থা। সকলেই অলমোস্ট শুয়ে পড়েছে। রাতের ট্রেন জার্নি, আর এরপরে আমাদের ঢুকছে কিন্তু খড়গপুরের পর বালাসার। তোমাদের বলে রাখি, টোটাল আমাদের মাঝে 7টা হল্ট রয়েছে। বালাসারের সময় রয়েছে 1টা বেজে 38, তারপর ভদ্রক, তারপরে যাজপুর কেওনঝড় রোড, তারপরে কটক হয়ে ভুবনেশ্বর হয়ে খুর্দা রোড হয়ে আমাদের ট্রেন ঢুকে যাবে কিন্তু পুরীতে। এবারে আমরা একটু শুয়ে পড়বো। তোমাদেরকে একাধিকবার এই রুটের যে স্টেশনগুলো আছে সেগুলো সম্পর্কে বলেছি এবং তোমাদেরকে দেখিয়েওছি। এবার একটু ন্যাপ নিয়ে নিই, যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে অলমোস্ট 12টা। দেখো, চেকার কিন্তু চেক করতে উঠেছে এখনো অবধি। ট্রেনের মধ্যে টিকিট চেক হচ্ছে। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড জাংশন। খড়গপুরের পর একটা লম্বা ঘুম, আর ঘুম ভাঙতেই দেখছি ট্রেনের কম্পার্টমেন্টের ম্যাক্সিমাম যাত্রী নেমে গেছে। মানে ভুবনেশ্বরেই ম্যাক্সিমাম লোক নেমে গেছে, আর পুরো কম্পার্টমেন্ট খালি। আর আমরা এসে পৌঁছালাম এই মুহূর্তে খুর্দা রোড জাংশন। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। তবে ট্রেন আমাদের 1 ঘন্টা লেটে চলছে। 5টায় পৌঁছানোর কথা ছিল, আর এখন খুর্দা রোড জাংশনে। তো চলো, এরপরেই কিন্তু পুরী ঢুকে যাচ্ছে। তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে পুরী স্টেশনে গিয়েই। ঘড়ির কাঁটায় 5টা বেজে 59। জয় জগন্নাথ বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম আমরা পুরীতে 500 কিলোমিটার অতিক্রম করে। আর আমাদের এই মুহূর্তে ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তবে আগেই বলেছি, আমাদের কম্পার্টমেন্টের ম্যাক্সিমাম লোক কিন্তু ভুবনেশ্বর নেমে গেছে। তবে আমরা ছিলাম S1-এ, তারপরে কিন্তু সব স্লিপার কম্পার্টমেন্ট। মানুষজন এবারে নামতে শুরু করেছে। তবে একটা জিনিস না বললেই নয়, পুরীর ম্যাক্সিমাম ট্রেনে কিন্তু ভোরবেলা পৌঁছে দেয়। সেক্ষেত্রে যেহেতু এই ট্রেনটা লেট করলো, আমাদের একদিক দিয়ে ভালো হলো। হোটেল চেক ইনের সময় কিন্তু সকাল 7টা। সেক্ষেত্রে যখন 4টের সময় ট্রেন পৌঁছে যায়, তখন কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়। তবে এবারে বেরোবো বাইরে বেরিয়ে কেমন কি সিচুয়েশন রয়েছে তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের বাইরে। আর এই মুহূর্তে চিত্রটা কিছুটা হলেও ভিন্ন। যেখানে সারা বছর জমজমাট পুরী থাকে, আর 7 দিন আগে এই মুহূর্তে পুরো থমথমে। যেমন ভিড় দেখা যায় তেমন তো ভিড় দেখতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে সবার আগে সি বিচে যাবো, তার জন্য অটো করে যেতে হবে। আর এই হচ্ছে পুরী স্টেশন। আই থিঙ্ক এদিকে বৃষ্টি হয়েছে,
ওয়েদার তো ভালোই রয়েছে, তবে সকাল উঠেই গরম লাগছে। আর এই দেখো টেন্ট দিয়ে দেওয়া হয়েছে, আজকে প্রচণ্ড গরম পড়েছিল, যেহেতু অস্থায়ীভাবে এই মুহূর্তে স্টেশন রয়েছে, স্টেশনের কাজ চলছে, সেই জন্য পুরো টেন্ট দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। এইদিকে সমস্ত ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তোমরা এরকম স্টেশনের বাইরে বেরোলেই কিন্তু পার্কিং পেয়ে যাবে, পার্কিংয়ের মধ্যে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, টোটো, অটো। এবার দেখা যাক কোন গাড়ি যাচ্ছে। বন্ধুরা ফাইনালি টোটোতে উঠে পড়লাম, অটোতে আর উঠলাম না। আর রয়েছি আমরা দুজন, তবে মানুষজন কম থাকায় ভাড়া কিন্তু প্রচুর বলছে, 250 টাকা 300 টাকা বলছে। সেখানে আমরা টোটোতে করেই চলেছি, যেমনটা থাকে জনপ্রতি 50 টাকা। এসে পৌঁছালাম স্বর্গদ্বার সি বিচে। এটাই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। এদিকে একটি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু রয়েছে, আর ওদিকে একটা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু রয়েছে। প্রত্যেক পুরী ভ্রমণকারীর প্রথম গন্তব্য কিন্তু স্টেশনের পর এই জায়গায় হয়ে ওঠে। কারণ কি, একদিকে সি বিচ আর অন্যদিকে এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর যে গলিগুলো রয়েছে, পার করলেই কিন্তু এখান থেকেই হোটেলগুলো শুরু হয়ে যায়। আর ওই দেখো সকাল সকাল উঠ নেমে পড়েছে। আর এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি ওপারে উত্তাল সমুদ্র, তোমাদেরকে দেখাই সমুদ্রের চিত্রটা। বন্ধুরা এসে পৌঁছালাম পুরী সি বিচে। আর এই মুহূর্তে দেখো পুরো উত্তাল সমুদ্র, আর সকাল সকাল মানুষজন নেমে পড়েছে এই পুরীর সমুদ্রে গা ভাসাতে। তবে ওয়েদার দুর্দান্ত। কথায় আছে না, উঠলো ভাই কটক যাই, ভিডিও শুরুতেই বলেছিলাম। আর যতবারই পুরী যাই না কেন, পুরীর সমুদ্রে এলে দুটো জিনিস কিন্তু দেখাই যায় সবসময়, এক হচ্ছে শঙ্খধ্বনি আর একটা হচ্ছে উটের সওয়ারি। আর তার মাঝে মানুষজন এই উত্তাল সমুদ্রে মানে সকাল 6টা বাজে নেমে পড়েছে স্নান করতে। সামনেই সামার ভ্যাকেশন ছিল, সামার ভ্যাকেশনের শেষে এবং জগন্নাথ দেবের রথযাত্রার আগে কিছুটা হলেও এই মুহূর্তে পুরীর চিত্রটা ভিন্ন। কারণ কি, এই মুহূর্তে উত্তাল সমুদ্র থাকলেও সি বিচে কিন্তু মানুষজনের সংখ্যাটা তুলনামূলক কম, যা দেখতে পাচ্ছি। বন্ধুরা এই ছিল সকাল সকাল পুরীর সি বিচ। আর এবারে সি বিচ থেকে বেরিয়ে পড়ছি, চলেছি এবার সোজা হোটেলের দিকে। হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, আর আমরা যাব ঠিক ওদিকে, ওই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে ও গলিতে। পুরীতে একবার আসো কিংবা 1000বার আসো, পুরীর একটাই ল্যান্ডমার্ক, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। আর ঠিক সামনে এগোলেই মহাশ্মশান। আর আমরা কিন্তু এখন এগোলি দিয়েই যাবো আমাদের হোটেলের দিকে। চলো দেখো, এ পথে যেতে না যেতেই উট বেরিয়ে পড়েছে। এই উট কিন্তু সোজা সি বিচে চলে যাচ্ছে। সকাল সকাল এই দৃশ্যগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, তার সাথে ছোট ছোট ক্লিপিংস এবং তোমাদের সামনে কিন্তু ক্যামেরা বন্দি করে তুলে ধরা। বন্ধুরা আমরা চলে এলাম আমাদের হোটেলের একদম সামনেই। এবার তোমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে নিই, তোমরা যদি আসো তাহলে কোন দিক দিয়ে আসবে এবং সি বিচ কতটা সেটা তো সবই জানাবো। দেখতে আমরা এ পথে এলাম, সামনেই রয়েছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর ওইদিকে রয়েছে পুরীর বাঙালি বাজার। ঠিক এখান থেকে সোজা তোমরা চলে এলে এই রাস্তাটা দুদিকে চলে গেছে, একটা সোজা চলে গেছে আর একটা এই যে তোমরা এই গেটটা দেখতে পাবে, ভারত সেবার সঙ্গে যে গেটটা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে এগোবো। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে মিনিট 3 কিন্তু হাঁটা পথ। আর যদি তোমাদেরকে সমুদ্র বলি, সমুদ্র সৈকতের দিক থেকে এলেও কিন্তু মিনিট 3 তোমাদের লাগবে। আমরা যে পথে হাঁটছি এই দিকটা সোজা গেলেই সি বিচ। এই যে গেটটা দেখা যাচ্ছে, ভারত সামনে যে গেটটা রয়েছে সেটা দিয়ে এসেই একদম সামনে এলেই তোমরা দেখতে পাবে এই যে হোটেল ঋত্বিক হলিডে। এই যে এই হোটেলটা সকাল সকাল ছানা পোড়া, তাই তো সি বিচে। বন্ধুরা চলে এলাম একদম হোটেলের সামনে, এই যে ঋত্বিক হলিডে ইন।
এই হোটেলেই কিন্তু আজ আমরা থাকবো এবং এই হোটেলের রিভিউ থেকে আরম্ভ করে রুম ট্যুর থেকে আরম্ভ করে সব কিছু দেবো। চলো আগে এন্টার করা যাক, চেক ইন করা যাক। টোটাল 4টে ফ্লোর রয়েছে আর এই হচ্ছে ঋত্বিক হলিডে ইন। ঠিক ফ্রন্টটা এরকম রয়েছে। আমরা একদম সামনে দিয়ে এলাম, এখান থেকে গিয়ে সামনের দিকেই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। চলো এন্টার করা যাক। ঢুকেই তাদের এদিকে রয়েছে রিসেপশন। এই হচ্ছে তাদের ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তাই তো দাদা? পরপর এদিকে রুম রয়েছে, এখান থেকে রুম শুরু হচ্ছে, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে এসেই কিন্তু এরকম লাইন বাই লাইন রুম রয়েছে। এই হচ্ছে 203 নম্বর রুম ঋত্বিক ইন হলিডেজ। কিং সাইজের একটা বেড রয়েছে যেখানে তোমরা কিন্তু ইজিলি 3 জন থাকতে পারবে। তার সাথে অ্যাটাচ এদিকে একটা কিচেন রয়েছে, চাইলে তোমরা এখানে কিন্তু কিচেনও ইউজ করতে পারবে। আর বাইরে যদি দেখাই মোটামুটি এরকম একটা ভিউ রয়েছে। রুমটা কিন্তু অনেকটা বড়, ফ্যান রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথটা ওয়েস্টার্ন রয়েছে, একটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে অ্যান্ড বাথটা মোটামুটি ঠিকঠাক। এই হচ্ছে রুম। এছাড়া এইদিকে টিভি রয়েছে, টেবিল রয়েছে। বন্ধুরা এটা হচ্ছে একটা নন এসি রুম, যেটা আমাদের পড়েছে কিন্তু 800 টাকা। আর এখানে তোমাদের 4 জনকে অ্যালাউ করবে, মানে 800 টাকায় 4 জন তোমরা থাকতে পারবে ঋত্বিক হলিডে ইনে। এটা হচ্ছে নন এসি রুম, তবে এসি রুমও রয়েছে। সামনেই রথযাত্রা এবং রথযাত্রার আগে যেহেতু এসছি, এই মুহূর্তে কিন্তু এক কথায় অফ সিজন বলাই যেতে পারে। তবে রথের দিন তোমরা যারা আসতে চাইছো বা উল্টো রথে আসতে চাইছো, এর ভাড়াটা কিন্তু ডাবল হতেও পারে। এবার একটু রুমগুলো দেখে নিচ্ছি। আমাদের নন এসি রুমটা তোমাদেরকে দেখালাম, এবার তোমাদেরকে একটা এসি রুম দেখাই। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে লবি, ওইদিকে রয়েছে 304, 305, এদিকে হচ্ছে 302, আমরা রয়েছি 303-এ। আর একদম চলে যাব 301-এ, একদম শেষে। এখান থেকে কিন্তু তোমরা রাস্তার ভিউটা পেয়ে যাবে মোটামুটিভাবে। এটা একটা ব্যালকানির মতো করা আছে। এই হচ্ছে রুম ওপেন রয়েছে 301 নম্বর রুম। যদি তোমাদেরকে দেখাই, এটা একটা এসি রুম, সেম টু সেম কিং সাইজের একটা বেড রয়েছে। এখানেও তোমরা 4 জন অ্যালাউ করবে তোমাদেরকে। আর এদিকে একটা কিচেন মতো করা আছে, অ্যাটাচ বাথ তো রয়েছে। একটু বাথটা দেখে নেবো। বাথটা ওয়েস্টার্ন এবং নিট অ্যান্ড ক্লিন। এ দেখো যেমনটা রয়েছে আমাদেরটা এরকমই। এখানেও একটা মিরার দেওয়া রয়েছে, তার সাথে ওপরে সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা আছে। আর এক্সট্রা অর্ডিনারি বলতে গেলে শুধুমাত্র এসিটা, এসি রুম। এখানে রয়েছে টিভি, তার সাথে এখানে কিন্তু একটা কাবাটও রয়েছে। এই হচ্ছে ঋত্বিক হলিডের এসি রুম। নন এসি রুম 800 টাকা থেকে শুরু হচ্ছে, আর এসি রুম কিন্তু এখানে 1250 টাকা দিয়ে শুরু হচ্ছে। আর এখানেও কিন্তু 4 জন অ্যালাউ করছে। তার একদম শেষের দিকে এরকম একটা কমন ব্যালকানি রয়েছে, যেখান থেকে তোমরা ভিউ পেয়ে যাবে এবং দড়ি বাঁধা রয়েছে কাপড় জামা শুকোতে দেওয়ার জন্য। ঠিক বাইরের ভিউটা এরকম, তোমাদের যদি দেখাই ঠিক এরকম একটা ভিউ রয়েছে। এবারে আমরা দেখে নেব ডাবল বেড, যেখানে কিন্তু তোমরা গ্রুপে এলে 8 জন 9 জনের গ্রুপ এলে তোমরা কিন্তু একসাথে থাকতে পারবে। আর একদম টপে চলে এলাম, যেখানে টেরেসও রয়েছে, তোমাদেরকে দেখাই একবার। এই সিঁড়ি দিয়ে আমরা এলাম, এসে এইদিকে রয়েছে টেরেস, তবে এইদিকেও রুম রয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই ডাবল বেড, রুম নাম্বার হচ্ছে 500D। দেখো জাস্ট রুমটা দেখো কতটা বড়। এখানে ডাবল বেড রয়েছে, এখানে কিন্তু তোমরা একসাথে 10 জন একেবারে থাকতে পারবে অ্যাট এ টাইম। এন্টার করেই এদিকে ডাবল পাখা রয়েছে, ওইদিকে এসি রয়েছে, অ্যাটাচ বাথ তো রয়েছে, তার সাথে এইদিকে আলমারি দেওয়া রয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই, আর ওপরে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। এই হচ্ছে কাবাট বা আলমারি, যাই বলা চলে না কেন। অ্যান্ড এত বড় রুমে কিন্তু তোমরা একসাথে 8 থেকে 10 জন থাকতে পারবে। জাস্ট বেডগুলো দেখো কতটা বড়। আর একটু বাথটা দেখবো, টিভিও রয়েছে এদিকে দেখতে পাচ্ছি। একটু বাথটা তোমাদেরকে দেখাই, অ্যাটাচ বাথ। এই হচ্ছে বাথ। অনেকেই গ্রুপে আসো এবং গ্রুপে এসে একসাথে থাকতে চাও, তো তোমরা যদি 8 থেকে 10 জন একসাথে আসো তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। দেখো দুটো কিং সাইজের বেড রয়েছে, এখানে কিন্তু তোমরা একসাথে থাকতে পারছো, তার সাথে অ্যাটাচ বাথও রয়েছে। তোমাদের তো আগেই বলেছি এখানে রান্না খাওয়ার ব্যবস্থাও রয়েছে, মানে অ্যাটাচ কিচেনও রয়েছে। এবার তোমাদের একটু টেরেসটা দেখিয়ে নিই। সামনেই রয়েছে টেরেস। আমরা রয়েছি টপ ফ্লোরে, তোমাদেরকে ওদিকে রুম দেখালাম। আর এই হচ্ছে টেরেস। এখান থেকে যদি এন্টার করি, এই হচ্ছে টেরেস। দেখো ছোটোখাটো একটা টেরেস রয়েছে, কমন প্লেস। ভিউ যদি তোমাদেরকে দেখাই, বাইরেটা ঠিক এই রকম ভিউ দেখা যাচ্ছে। আর এই দিকটাতেই পুরীর মন্দির রয়েছে, তবে দেখা যাচ্ছে না, এই সোজাসুজি রয়েছে।
বন্ধুরা এই হচ্ছে টেরেস, কমন প্লেস। তোমরা কিন্তু এখানেও কিছুটা হলেও সময় কাটাতে পারো। তোমাদেরকে রুম দেখালাম, এবার সোজা চলে যাচ্ছি রিসেপশনে। তাহলে তোমাদের কত কি খরচ হতে পারে এবং কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে এই হোটেলে থাকলে সব কিছু জানবো এবারে। বন্ধুরা চলে এলাম ঋত্বিক হলিডে ইনের একদম রিসেপশনে। রয়েছে আমার সাথে শুভঙ্কর দা। নমস্কার দাদা। বলছি তোমাদের এখানে রুম ট্যারিফ শুরু কত থেকে হচ্ছে? আচ্ছা, এটা কি সারা বছর ফিক্সড? সিজনের ক্ষেত্রে বাড়ে কমে, তাই তো? আচ্ছা, সমুদ্রটা এখান থেকে কত দূরে? 5 মিনিট হাঁটা পথে। আর মন্দির? আচ্ছা, এবার একটু জানবো, এই যে আমরা কিং সাইজের একটা ডাবল বেড দেখলাম, সেটা ট্যারিফ কত থাকছে যেখানে গ্রুপে থাকতে পারছে? 2300 টাকা এসিতে, অফ সিজনে। আর সিজনে কত পড়ছে? এক এক সময় এক এক রকম পড়ে, সেটা কল করলে বলে দেওয়া হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ট্যুর ট্রাভেলস, এখান থেকে কি সাইট সিনও করানো হয়ে থাকে? আর পুজো যদি কেউ দিতে চায় তাহলে পন্ডাও ব্যবস্থা করে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, আর একটা রুমে তোমরা 4 জন অ্যালাউ করছো, তাই তো? অ্যাডাল্ট, সেটা নন এসি এসি দুটোর ক্ষেত্রেই। আচ্ছা, আমরা রয়েছে এই মুহূর্তে ঋত্বিক হলিডে ইনের রিসেপশনে। আর তোমরা শুনলে যে প্রত্যেকটা রুমে কিন্তু তারা 4 জন করে অ্যালাউ করে, এবং যে কিং সাইজের বেডটা দেখালাম ডাবল বেডের রুমে, সেটা কিন্তু 2300 থেকে 2400 টাকা, যেখানে কিন্তু তোমরা 8 থেকে 10 জন একসাথে থাকতে পারো। তো তোমরা যারা প্ল্যান করছো পুরীতে, তোমরা ভিজিট করতেই পারো ঋত্বিক হলিডে ইনে। বন্ধুরা এবারে হোটেল থেকে বেরিয়ে এবার চলেছি মন্দিরের দিকে। তবে মন্দিরে হাঁটা পথেও যাওয়া যায়, অনেকটা সময় লাগবে, তার জন্য আমরা এই মুহূর্তে অটোতে উঠবো, অটোতে করে চলে যাবো ডিরেক্ট মন্দিরে। আর এই মুহূর্তে কেমন চলছে রথের প্রস্তুতি এবং কিভাবে তৈরি হচ্ছে রথ, সেটাও তোমাদেরকে দেখাবো। মন্দির যাবে কত? 2 জন, চলো। বন্ধুরা উঠে পড়েছি অটোতে, আর এই অটো করেই ডিরেক্ট চলে যাচ্ছি এবার মন্দিরে। বন্ধুরা প্রবেশ করে গেলাম মন্দির চত্বরে। যেহেতু করিডোর হয়েছে, মন্দিরের চারিদিক দিয়ে কিন্তু প্রদক্ষিণ করা যাবে, আর সাজে সাজে রথ। তবে বেশ ভালো গরম লাগছে মন্দির চত্বর জুড়ে। একদম সামনের দিকে এগোচ্ছি সিংহদ্বারের দিকে, যেখানে রথ তৈরি হচ্ছে। আমরা ওখান থেকে এন্টার করলাম। এই যে একাধিক ভক্ত যারা এই মুহূর্তে এসছে রথ দেখতে এবং মন্দির দর্শন করতে, তারা কিন্তু ফিরছেন। আর দেখাই তোমাদেরকে, এরকম কার্পেট পেতে দেওয়া হয়েছে গরম থেকে বাঁচার জন্য। আর ওই যে ওপরে দেখা যাচ্ছে সেই জায়গাটায়, ওখানে কিন্তু জগন্নাথ ঠাকুরের স্নানযাত্রা হয়েছিল। আর এই স্নানযাত্রারও একটা মাহাত্ম্য রয়েছে। 108 ঘোড়া দিয়ে স্নান করার পর জগন্নাথ দেবের কিন্তু জ্বর আসবে, আর সেই জ্বরের মধ্যে এই 14 দিন ধরে জগন্নাথ দেবের সেবা শুশ্রূষা চলবে এই মন্দিরের ভেতরে। সেই জন্য কিন্তু মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর 15 দিনের দিন জগন্নাথ দেবকে বার করা হবে, এবং বোন সুভদ্রা এবং ভাই বলরামের সাথে কিন্তু তিনি রথে চড়ে যাবেন মাসির বাড়িতে। এবার সেই যে রথ তৈরি হচ্ছে সেদিকেই আমরা এগোচ্ছি। হাঁটতে হাঁটতে একদম চলে এলাম জগন্নাথ দেবের রথের সামনে, যেখানে একদম রথ প্রস্তুতি চলছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। যদি দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু সেই আলপনাগুলো আঁকা হচ্ছে এই মুহূর্তে। দেখো, দক্ষ যজ্ঞ যাকে বলে। পুরীর মন্দিরের সামনে একদিকে ধ্বজা উঠছে আকাশে, আর অন্যদিকে এই মন্দিরের সামনে চলছে দক্ষ যজ্ঞ, জগন্নাথ দেবের রথের প্রস্তুতি। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা। তবে এই মুহূর্তে পুরীতে প্রচণ্ড গরম। এই গরম মাথায় নিয়েই কিন্তু আমি সম্পূর্ণ কভার করছি এবং তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যারা আসতে চাইছো পুরীতে, তাদেরকে বলে রাখি, যারা রথযাত্রা দেখতে চাইছো তাদের জন্য কিন্তু এই যে রাস্তা আছে, এই রাস্তা বরাবর কিন্তু রথ চলে যাবে। মানে এই রাস্তা থেকে রথ ঠিক এইদিকে যাবে। তাদেরকে কিন্তু এই যে রাস্তা লাগোয়া যে হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোই নিতে হবে রথযাত্রা দেখার জন্য। আদারওয়াইজ দূরে কোনো হোটেল যদি নেওয়া হয়, তাহলে কিন্তু সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ টানা দেখতে হবে। এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রথে ওঠার সিঁড়ি, সেগুলোকেই কিন্তু এবার লাগানো হচ্ছে, যাতে এই যে দেখো উঠছেন ওনারা, এটা করেই কিন্তু রথের ওপরে ওঠা হবে এবং জগন্নাথ দেবকেও কিন্তু তোলা হবে এর মধ্যে করে। বন্ধুরা এবারে পালা দুপুরের খাবারটা সেরে নেওয়ার। তোমাদের জানিয়ে রেখে দিই, পুরী জুড়ে একাধিক গলিতে গলিতে রয়েছে রেস্টুরেন্ট, দোকান। তোমরা চাইলে যে কোনো দোকান থেকে খেতে পারো। 80 টাকায় তোমরা কিন্তু ভেজ থালি, ওই 160 টাকায় কাতলা মিল, এ ধরনের পেয়ে যাবে। তবে আমরা যাচ্ছি এই মুহূর্তে 13 পার্বণ রেস্টুরেন্টে। পুরীতে এই রেস্টুরেন্টের অনেকবার নাম শুনেছি, বহুদিন আগে একবার খেয়েছি, তবে এবারে সেই 13 পার্বণেই এগোচ্ছি।
আমরা এলাম ঠিক এদিক থেকে, যদি তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে পুরীর স্বর্গদ্বার মহাশ্মশান, ওই যে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট, এখানেই আমরা যাবো এখন। এই হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বেঙ্গলি সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে। এই হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই ধরনের। আসতেই তারা কিন্তু মেনু চার্ট দিয়ে দিয়েছে, নিরামিষ থালি থেকে আরম্ভ করে এক থালি থেকে রুই থালি থেকে আরম্ভ করে। তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো। কাতলা থালি 190, আর এদিকে ভেটকি থালি 225 থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। আমাদের ফিশ কাতলা থালি, চিকেন আছে আর একটা কাতলা আছে। আচ্ছা, তোমাদেরকে দেখালাম এখানে যেহেতু থালি সিস্টেম রয়েছে, আমি অর্ডার করেছি কাতলা থালি। এই হচ্ছে রাইস এখানে রয়েছে। আর তোমাদের যদি দেখাই, এদিকে রয়েছে আলু ভাজা, এদিকে রয়েছে টক, এদিকে ডাল, আলু পোস্ত রয়েছে, এদিকে রয়েছে শুক্তো। আর যদি তোমাদেরকে দেখাই তাহলে এদিকে রয়েছে, এই হচ্ছে কাতলা যেটা আমি অর্ডার করেছি। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, বাকিরা অলরেডি বসে পড়েছে। আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু তারা দিয়ে চলে গেছে। এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, আর টেস্ট কেমন খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে ডাল ভাত দিয়ে শুরু করা যাক। তোমাদের যদি দেখাই কাতলার সাইজটা ঠিক এই দেখো, এটা হচ্ছে কাতলা, আর ঝোল টস টস করে পড়ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। তোমাদের বলে রাখি, দামটা একটু বেশি হলেও কিন্তু খাওয়া দাওয়ার মানটা ভালো। বন্ধুরা, এসে পৌঁছালাম আবারও একবার সি বিচে। তবে এবার স্নানের পালা, ব্যাগপত্র রাখবো, রেখে সি বিচে নামবো। আর এই মুহূর্তে সূর্য কিছুটা হলেও নমনীয়। এতক্ষণ প্রচণ্ড রোদ্দুর ছিল আর প্রচণ্ড গরম, মারাত্মক লেভেলের। তবে একটা কথাই বলতে হয়, পুরী এক এক সময় এক এক রকম। দেখুন এখন এই মুহূর্তে দেখো সি বিচের কত কাছে জল চলে এসছে, আর ওইদিকে উট দাঁড়িয়ে রয়েছে। তবে এমনি সময় জলটা অনেক দূরে থাকে। আর এই রথযাত্রার আগে এবং রথযাত্রার পরে অবধি উত্তাল সমুদ্র, এক একটা ঢেউ দেখো। এক একটা ঢেউ দেখো, এক একটা ঢেউ দেখো, জাস্ট এক একটা ঢেউ দেখো। যদি তোমাদেরকে একটু দেখাই জুম করে, একটা সময় ছিল এই জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে যাওয়ার পর রথযাত্রার মাঝের এই 14 দিনটা পুরীর মন্দা বলে জানা হতো। তবে দেখো এই মুহূর্তে পুরীর সি বিচ জমজমাট বলতে গেলে কোনো অংশে কম নয়। বন্ধুরা, চলে এসেছি পুরীর সমুদ্রে। দেখো এক একটা আসছে। ও বন্ধুরা, এটাই হচ্ছে পুরীর সমুদ্র। তবে একটা কথা না বললেই নয়, জলটা যখন আসছে তার থেকে যখন জলটা ফিরে যাচ্ছে তখন একটা টান রয়েছে, বিশাল টান, টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। বন্ধুরা, দিনের শেষে আবারও বাড়ি ফেরার পালা। তবে এবারে তো জগন্নাথ দর্শন হলো না, কারণ জগন্নাথ দেব এই মুহূর্তে অসুস্থ। জগন্নাথ দেব সুস্থ হয়ে বেরোবেন আগামী 27শে জুন, মানে রথযাত্রার দিন। তবে সর্বধর্ম নির্বিশেষে জগন্নাথ দেব দর্শন দিতে চলেছেন মন্দির থেকে স্বয়ং নিজে বাইরে বেরিয়ে এসে। তবে সমুদ্র স্নান তো হয়েই গেল, আর এবারে বাড়ি ফেরার আগে খাজা কেনা বাকি রয়েছে। পুরীর বিখ্যাত খাজা, গাঙ্গুরাম থেকে আরম্ভ করে নরসিংহ সুইটস থেকে আরম্ভ করে কাকাতুয়া। এটা হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশানের রাস্তা, আর সামনের দিকে এগোলেই এদিকে হচ্ছে বাঙালি বাজার। ওদিকে একটা কাকাতুয়ার দোকান রয়েছে, আর এখানে একটা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে। এই তোমাদেরকে দেখাই, দোকানের সামনে ভালোই ভিড় দেখতে পাচ্ছি। আর স্পেশালি এই হচ্ছে কাকাতুয়া, যাকে দেখার জন্য মানুষের ভিড়। এবং এই কাকাতুয়ারই খাজা, দেখো খাজা মুখে নিয়ে রয়েছে, আই থিঙ্ক কি নিয়ে রয়েছে মুখের মধ্যে, পিয়ারা। আর এই খাজা নেওয়ার জন্য বাঙালিদের ভিড় দেখো। এই হচ্ছে তাদের খাজা, প্যাকিং চলছে। ওদিকে রয়েছে, এদিকে রয়েছে মচমচে যা দেখতে পাচ্ছি। কত করে কিলো যাচ্ছে? 200 টাকা কিলো। পুরোটাই ঘিয়ের তো? পুরো ঘিয়ে ভাজা, গাওয়ার ঘিয়ে ভাজা 200 টাকা কিলো। আচ্ছা, গাওয়া ঘিয়ে ভাজা বলছে 200 টাকা কিলো। এই হচ্ছে খাজা। আচ্ছা, এখানে দুটো কাকাতুয়া রয়েছে, একটা কাকাতুয়ার খাজা আর একটা হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। আর এই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকেই কিন্তু আমি খাজা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা, এসে পৌঁছালাম এই মুহূর্তে বিচ মার্কেটে।
সকালে তোমাদেরকে দেখিয়েছি এটা পুরোপুরি বন্ধ থাকে মার্কেটটা, আর ইভিনিং হতেই কিন্তু পুরো মার্কেট জমজমাট। আর এই বিচ মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। খাওয়া থেকে আরম্ভ করে শোপিস থেকে আরম্ভ করে কিন্তু একাধিক জিনিস পাওয়া যায়। তবে এই যে কাকাতুয়ার খাজার সাথে এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা নিয়েই কিন্তু এখন বেয়ে বেয়ে আমাকে বিচ মার্কেট ঘুরতে হবে। এখানে সমস্ত অর্নামেন্টস, শাখা মতির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এদিকে জুয়েলারি, সব জুয়েলারির দোকানেই সব থেকে বেশি ভিড় যেখানে দেখতে পাই আমি। আর এদিকে রয়েছে শঙ্খ, এখানে রাখা রয়েছে ছোট বড় সমস্ত ধরনের শঙ্খ রাখা রয়েছে। এগুলো একটা ছোট শঙ্খ, এগুলো বড় শঙ্খ। ওদিকে নারায়ণ শঙ্খ রয়েছে দেখতে পাচ্ছি। দাদা সব শঙ্খ বের করছে। দাদা শঙ্খ কত গো? ওইটা 400 টাকা বড়। কি নারায়ণ শঙ্খ ওটা? দাদা বলছে নারায়ণ শঙ্খ 400 টাকা। এই যে এই শঙ্খগুলো অরিজিনাল না সিমেন্টের? এখানে সিমেন্ট আছে মাত্র 100 টাকা বড়। ও আচ্ছা, সিমেন্ট আছে, অরিজিনালও আছে। এটা বললো দাদা সিমেন্টের শঙ্খ রয়েছে। যখন তোমরা শঙ্খ নেবে তখন কিন্তু দেখে নেবে কোনটা সিমেন্টের কোনটা আসল। আর আসল নিতে গেলে অবভিয়াসলি দামটা একটু বেশি পড়বে। রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের শোপিস, দেখো বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে জগন্নাথ দেবের ছবি থেকে আরম্ভ করে এখানে সিঁদুর কৌটো থেকে আরম্ভ করে এই যে জগন্নাথ, ছোট ছোট যে জগন্নাথের মূর্তি সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। তোমাদের যদি দেখাই, এরকম একের পর এক দোকান। এখানে রয়েছে সিলভারের বাসন, মানে অ্যালুমিনিয়ামের বাসন সমস্ত ধরনের। যতই তোমরা এগোবে এবং যতটা তোমরা এই বিচ মার্কেট এক্সপ্লোর করবে তত কিন্তু জিনিস তোমরা দেখতে পাবে। দেখো এখানে রয়েছে জগন্নাথ দেবের সব ছবি, ছোট ছোট ছবি। ওদিকে রয়েছে জামা কাপড়ের দোকান, এখানেও রয়েছে শঙ্খের দোকান। এখানে রয়েছে অসংখ্য জগন্নাথ দেব, ছোট ছোট জগন্নাথ দেব। এগুলো কিসের গো? মার্বেল ডাস্ট 40 টাকা। আচ্ছা, আর ওই যে ওইদিকে যে ওটা কি কাঠের আছে? ওইদিকে কাঠের আছে। কত দাম আছে? না ছোটগুলো 300 টাকা। ছোট 300, আর বড়টা? বড়টা 600 টাকা। একটু দেখাও দেখি। জান সেপারে দেখুন। আচ্ছা, এইখানে সমস্ত জগন্নাথ দেবের কাঠের যে আছে সেটা আছে। দাদা বলছে এই ছোটটা 300 টাকা আর বড়টা 600 টাকা কিছু। আর এইসব শেষ হলেই তোমাদের যদি দেখাই, এখানে রং বেরঙের ছাদের তলায় পাওয়া যাচ্ছে ঘুগনি, ফুচকা, এবং এই দিকটা পুরোটাই কিন্তু খাওয়ার স্টল আমি দেখতে পাচ্ছি। যতটা এগোবো ওইদিকেও কিছু দোকানপাট রয়েছে, এবং এইদিকে আমি দেখতে পাচ্ছি কিছু রং বেরঙের জিনিস পাওয়া যাচ্ছে। এটা আবার কি জিনিস? এটা কি গো? খোয়ার রাবড়ি। আচ্ছা, খোয়ার রাবড়ি। এই যে দুধের খোয়ার রাবড়ি কিন্তু দাদা এখানে আবার বিক্রি করছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, একদম রঙের রঙের ওপরে চেরি ফল দেওয়া রয়েছে। এই এক বিশাল মেলা আমার মনে হচ্ছে। মেলাতে যেরকম বসে সেরকমই সি বিচে, বিচ মার্কেটে সমস্ত ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। তোমাদের যেটা দরকার তোমরা সেটা কিন্তু পছন্দের জিনিস নিয়ে নেবে। পুরো সি বিচ জুড়েই কিন্তু এরকম মার্কেট রয়েছে। বন্ধুরা ফাইনালি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আবারও টোটোতে উঠে পড়েছি। এবারে সোজা স্টেশন। আমাদের ট্রেন রয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 8টা বেজে 15 মিনিটে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলরেডি 7টা বেজে 36, আর 20 মিনিটে আশা করছি পৌঁছেই যাবো স্টেশনে। এখানেই পর্বটাকে সমাপ্ত করছি। সামনেই রথযাত্রা, তোমরা যারা আসতে চলেছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করো। আশা করছি আগের বার থেকে এবারে অনেকটা ইনফরমেশন বেশি দেওয়ার চেষ্টা করলাম। ঝটপট কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।